আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসাবু ক্বাবলা আন তুহাসাবু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং দেশের বাহিরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য প্রিয় চ্যানেল নিউজ 24 পর্দায় সকলকে আজকের এই সুন্দর আয়োজনে স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে হায়াত দিয়েছেন, এই হায়াতের আল্লাহ তাআলা যুক্ত করে দিয়েছেন মওত। সূরাতুল মুলক আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন কেন? কার আমল কত ভালো, কত উত্তম তা দেখার জন্য। তাই এই যে মওত নামক যে থাবা প্রতিটি ইনসানকে, প্রতিটি প্রাণ বিশিষ্ট মখলুককে এই থাবা কিন্তু আক্রমণ করবে এবং তাকে একসময় নির্জীব হয়ে যায়, নিষ্প্রাণ হয়ে যেতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে তার নাম পরিবর্তন হয়ে যাবে, লাশে রূপান্তরিত হয়ে যাবে। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যু আসার আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। এবং কালমাইয়াতি ইয়াদিল গাসসাল, একজন মৃত ব্যক্তি যেমনিভাবে যিনি গোসল করান তার কাছে নিজেকে একেবারে সম্পূর্ণরূপে সঁপে দেন, ঠিক একজন মানুষকেও ইসলামের কাছে, ইসলামের সুন্দর বিধানের কাছে নিজেকে একেবারে অর্পণ করে দিতে হবে। তাহলে সুন্দর মৃত্যু, সুন্দর পরকাল কিন্তু তিনি উপহার পাবেন। আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা শেখ মুফতি আব্দুল কাইয়ুম সুবহানী, খতিব মসজিদে নূর জামে মসজিদ, সেগুনবাগিচা, ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি শেখ, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি গ্রহণের যে গুরুত্ব তাগিদ দেওয়া হয়েছে এ সম্পর্কে আপনার কাছে বিস্তারিত আলোচনা শুনবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছেও দূরের যারা এই মুহূর্তে ইসলাম ও আমরা অনুষ্ঠানের সঙ্গে আছেন, আজকে যে বিষয়টি আমাদের সামনে আলোচনার জন্য এসছে যে মৃত্যুর পূর্বে মৃত্যু গ্রহণ করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, তোমরা তোমাদের মৃত্যুর পূর্বে তোমরা মরে যাও। এই কথার এবং এই হাদিসের এই অংশের যে মর্ম আমরা আমাদের পূর্বসূরি আকাবির হযরতদের কিতাবের মধ্যে পাই যে মানুষের মৃত্যুর আগের মৃত্যু অর্থ হচ্ছে দুইটি দিক। একটি হচ্ছে নিজের খাহিশাতে নফস, যেটা যে জিনিস মানুষকে আল্লাহ থেকে, দ্বীনের উপর চলা থেকে ফিরিয়ে রাখে, অর্থাৎ নৈতিকতাকে দূরে রেখে অনৈতিকতার মধ্যে চলার জন্য উৎসাহ দেয়, ওই নফসের মৃত্যু সাধন করা, অর্থাৎ নফসকে দমিয়ে ফেলা, নফসকে দাফন করে দেওয়া। আরেকটা জিনিস হচ্ছে এই যে নিজের এই হায়াত সম্পর্কে সচেতন হওয়া। হায়াত সম্পর্কে সচেতন আপনি যেভাবে বলেছেন, আল্লাহর কালাম যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ তাআলা হায়াত এবং মৃত্যু এর মাঝে আমাদের জন্য যে নির্ধারিত হায়াত দান করেছেন, এই হায়াতের মধ্যে আমাদের জীবনের যাবতীয় কর্মকাণ্ড, ওই কাজগুলিকে সুন্দর কে কতটা করতে পারে এইটার পরীক্ষা ক্ষেত্র হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এবং ওই কাজগুলি দুই ধরনের, একটা হলো হক্কুল ইবাদ, আরেকটা হচ্ছে হক্কুল্লাহ। হক্কুল্লাহ যেটা, সেটা ইবাদতের সূরতে আমাদের সামনে আছে, যেমনিভাবে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি।
আর কিছু বিষয় আছে যেটা মানুষের সঙ্গে সম্পর্কিত, যেমন লেনদেন, মুআমালা, মুআশারা, আমার আচার ব্যবহার, আখলাকিয়াত ইত্যাদি। তো বলা হচ্ছে যে মানুষের এই দুইটি দিককেই পরিপূর্ণরূপে উত্তীর্ণ হওয়া আবশ্যক। যদি মানুষ নিজের ইবাদতকে সুন্দর করে কিন্তু তার আখলাক, তার চরিত্র এবং তার লেনদেন, মুআমালা, মানুষের সঙ্গে আচার ব্যবহার, এই জিনিসগুলি যদি তার সুন্দর না হয়, তাহলে সেক্ষেত্রে সে কৃতকার্য হতে পারবে না, সফলকাম হতে পারবে না। মানুষ তখনই সফলকাম হবে যখন তার ইবাদত, বন্দেগী সব কিছু যেমন সুন্দর হবে, অনুরূপভাবে তার আখলাক, তার চরিত্র, তার মানুষের সঙ্গে লেনদেন, মুআমালা, মুআশারা, তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রেই সে যদি সফল হয়, সুন্দর হয়, তার যে আমলগুলি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়, তাহলেই সে কী হবে, সব কামিয়াব। আপনি চমৎকার বলেছেন। দর্শক মণ্ডলী, বিশ্ব বরেণ্য কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি মৌত নিয়ে অনেক চমৎকার চমৎকার শের তথা কবিতা বলেছেন। আমরা এক জায়গায় পড়েছি যে মৌত সম্পর্কে আছে, মৌত কাসিন কুল্লু নফসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌত একটা পেয়ালার সাথে উপমা দেওয়া হয়েছে মৌতকে, যে এই যে পেয়ালা, এই পেয়ালার থেকে প্রতিটি শ্বাস, প্রতিটি মানুষ, প্রতিটি নফস যার ভিতরে প্রাণ আছে সে কিন্তু আস্বাদন করবে। তার মানে আস্বাদন করা মানেই হলো তার মৃত্যুর কোলে ঢলে পড়া, অর্থাৎ তিনি এন্তেকাল করবেন। কবরু বাইতিন কুল্লু নফসিন দাখিলু, এবং কবর এমন ঘর, প্রতিদিন এই কবর নামক এই ঘর আমাদেরকে ডাকতে থাকে, ডাকতে থাকে। একদিন আসতে হবে, একদিন যেতে হবে। সে কবরে গিয়েছেন আমাদের পূর্বপুরুষ, আমরাও চলে যাব, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারাও কিন্তু চলে যাবে। প্রতিটি মানুষকেই সেই কবরে দাখিল হতে হবে, ডাকতে থাকে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, যে কবর কারোর জন্য জান্নাতের বাগান হয় অথবা সাপ বিচ্ছুর গর্ত হয়। সে ডাকতে থাকে। এমন ঘর, এমন বাইত কবর যেখানে কোনো আলোবাতি নেই, যেখানে কোনো সঙ্গী নেই, মাটির কোনো বিছানা নেই, মাটির ছাউনি, মাটির চতুর্পাশে বেহারা। এই জন্য কবরটা যেন আমার সুন্দর হয়। আল্লাহ রাব্বি কারীমের পক্ষ থেকে যখন 3টি প্রশ্ন করা হবে আর সুন্দরভাবে জবাব দেওয়া হবে, তখন অটো কবরটা সুন্দর স্বর্ণের দ্বারা সেটা মণ্ডিত হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে, দৃষ্টির সীমানা যতটুকু যায় অত বড় হয়ে যাবে। তাই আমরা এই দুনিয়াতে আছি মুসাফিরখানায়। মুসাফিরখানায় যেমন স্থায়ী থাকার কোনো চিন্তা করা যায় না, ঠিক আমাদের আসল বাড়িতে আমরা চলে যাব কবরে। এই জন্য তো কবি বলেছেন, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা। এই জগতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। বাবাকে রেখে সন্তান চলে যায়, কিন্তু আসার সিরিয়াল আছে। তাই যাওয়ার যেহেতু সিরিয়াল নেই, যে কোনো সময় যে কোনো মানুষ চলে যেতে পারি। এজন্য আল্লাহ রাব্বি কারীমের কাছে আমরা যার যতটুকু সময় আছে সময়টাকে কাজে লাগাই, সময়কে নষ্ট না করে। জুমাবার বরকতময় দিন, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন শুক্রবার দিন যখন আসতো আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন, কারণ আল্লাহ পাক এই জমিনকে সৃষ্টি করেছেন জুম্মাবারে, আবার একেবারে ধ্বংস করবেন, লয় করে ফেলবেন জুম্মাবারে। যে কোনো সময়, যে কোনো দিন হতে পারে, যে কোনো মাসে হতে পারে। তাই জুম্মাবারে যতটুকু সময় আমাদের আছে আমরা আল্লাহ তাআলা ইবাদত করি। আল্লাহ তাআলা আমাদেরকে বলেই দিয়েছেন, ও আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু আসার আগ পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যাকে জাহান্নাম থেকে সরানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, তার জীবন কিন্তু সফল। ইহজগৎ যাকে ধোঁকা দিতে পারে নাই, ধোঁকার মধ্যে সে পড়ে নাই, তার জীবন সফল। আল্লাহ তাআলা সফল জীবন আমাদেরকে দান করেন, জান্নাতের ফয়সালা করেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, অথবা যে কোনো মাস্তা মাসাইলেও চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে কথা বলার চেষ্টা করব। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর, আমার একটা প্রশ্নটা হলো, আমরা জুমার নামাজে যাই, জুমার নামাজে যাওয়ার পরে 2 রাকাত জুমার নামাজ পড়ে ফেলছি, তো এখন আমি কি করব?
এটা বলবেন আর কি। 2 রাকাত জুমার নামাজ আপনি পড়বেন, আপনার জানার বিষয় কি? ইমাম সাহেবের 2 রাকাত পড়ার পর তারপর আমি গেছি। ধন্যবাদ। জি জি, চমৎকার একটি, এখন আমরা বুঝতে পেরেছেন। ইমাম সাহেবের সালাম ফিরানোর পরে উনি জুমার নামাজে গিয়েছেন, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনি আজকের জোহরের নামাজের নিয়ত করে 4 রাকাত জোহরের নামাজ আপনি আদায় করবেন। অর্থাৎ জুমার নামাজ শুক্রবার দিন জুমার সময় জোহরের বিকল্প আমরা জুমার সালাত আদায় করে থাকি। শুধু শুক্রবারের জন্য শরীয়ত আমাদেরকে হুকুম দিয়েছে যে 2 রাকাত জুমার নামাজের মাধ্যমে 4 রাকাতের সওয়াব কিন্তু ফজিলত পাওয়া যাবে। এক্ষেত্রে যদি জুমার নামাজ আপনি পড়তে না পারেন কোনো কারণে, সেই কারণ হতে পারে জেলখানায় হতে পারে, কোনো সমস্যার কারণে হতে পারে, অসুস্থতার কারণে হতে পারে, না পাওয়ার কারণে হতে পারে, তখন যেই জোহর নামাজ ছিল আমাদের, আমরা বৃহস্পতিবারে পড়েছি, শনিবারে পড়ব, ঠিক ওইটা আপনাকে আদায় করতে হবে, অর্থাৎ জোহর আদায় করতে হবে এক কথায়। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, প্রশ্ন করুন। আল্লাহ, আপনার প্রশ্ন বলুন। আপনার হেলো পেয়েছি, প্রশ্ন বলুন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো হুজুর রেখেছেন। লাইনটা অনেকদিন পর পেয়েছি, আল্লাহ তাআলা পাইছে, লাইনটা কেটেছেন না। কাটবো না, আপনি প্রশ্ন করুন। হুজুর আমার 3টা প্রশ্ন। হুম, এক নম্বর প্রশ্ন হলো, আমি কোরআন পড়ি হুজুর, আমার সুর ভালো হয় না, এজন্য কি আল্লাহ তাআলা আমাকে সওয়াব দেবে না বা কবুল করবে না? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার শ্বশুর শাশুড়ি তাদের ছেলে মেয়ের জন্য আকিকার জন্য একটা গরু রাখছিল নিয়াত করে, সেই গরুটা অসুস্থ হয়ে গেছে 1 বছর পরে, এখন কি অসুস্থ অবস্থায় আকিকা চলবে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হুজুর আমার হচ্ছে মনে করেন 10 লাখ টাকার জমি কট রাখা আছে, নগদ টাকা হাতে নাই, তাহলে কি আমার এটার যাকাত দিতে হবে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝতে পেরেছেন? জি। কোরআন উনি পড়েন, বাট সুর ভালো নয়, সওয়াব পাবেন তো? সব অনেক সওয়াব পাবেন। আপনার সুর মানে সুর বলতে মানে কোরআন শরীফকে সুন্দর করে তেলাওয়াত করা। এখন আপনার কণ্ঠ আল্লাহ তাআলা যেভাবেই দিয়েছেন, যেমন দিয়েছেন, ঠিক ওই কণ্ঠ দিয়ে আপনি তেলাওয়াত করবেন। আপনার চেষ্টা থাকবে কোরআন শরীফকে সুন্দর করে তেলাওয়াত করা। অর্থাৎ আপনার যে সুর আছে এটাই অনেক মধুর সুর আল্লাহ তাআলার কাছে। আল্লাহর কাছে। তো শর্ত হলো একটি, যে আপনি সেটাকে সুর দিয়ে মোহাব্বতের সাথে, ইখলাসের সাথে, ভরসা করে আল্লাহ তাআলার উপরে আপনি পড়বেন। দেখবেন যে এই মানে আপনার কাছে যেটা অসুন্দর, রব্বে কারিমের কাছে সেটা খুব সুন্দর। একটা উপমা দিলে বুঝে আসবে যে রমজানের রোজা আমরা রাখি, তো রোজা রাখার কারণে আমাদের মুখে কিছুটা দুর্গন্ধ হয়ে যায়, তা আমাদের কাছে সেটা অপছন্দনীয়, আল্লাহ তাআলার কাছে কিন্তু রিহে মিস্ক, অর্থাৎ বলা হয়েছে এটা মেশকু আম্বরের গ্রান থেকেও আরও মানে আরও স্বচ্ছ, আরও প্রিয়, আরও সুগ্রাণ। তো এই জন্য আপনার কাছে যেটা অসুন্দর আল্লাহ তাআলার কাছে সে সুন্দর। শর্ত হলো আপনি সুর দিয়ে পড়বেন, বিশুদ্ধ করে সুন্দর মোহাব্বতের সাথে পড়বেন। আকিকার জন্য গরু রেখেছেন, বাট অসুস্থ হয়ে গিয়েছে, তো অসুস্থ গরু দিয়ে চিকিৎসা করান। আর যদি এমন বুঝেন যে এটা মানে সমস্যা বেশি বা বাঁচবে না, তাহলে আকিকা, এখন তো যেহেতু সে গরুটা বড় হয়ে গিয়েছে, বয়স হয়েছে আকিকার মতো, তো আকিকা এখন দিলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। 10 লক্ষ টাকা আপনি লাগিয়েছেন, বাট ক্যাশ টাকা নেই, আপনি সেটা দিয়ে জমির কট নিয়েছেন, 10 লক্ষ টাকা আপনি মালিকানা ভিত্তিতে তো জমি নিয়েছেন, তো এর উপর তো জাকাত দিতে হবে, এর উপরে জাকাত আসবে। এই টাকা যেখানে থাকুক আপনি হিসেব করে, যেই দিন থেকে 10 লাখ টাকার আপনি মালিক হয়েছেন ওই দিন থেকে নিয়ে আপনি বছর পূরণ হয়ে গেলে, 1 বছর যদি পূরণ হয় তাহলে তার উপরে জাকাত আসবে। আর যখনই কমতে থাকবে, কমবে, তখনও কিন্তু আপনি কমটাই দেবেন, বাড়বে তো বাড়তিটাও কিন্তু জাকাত দিতে হবে। জাকাতের জন্য শর্ত যেটা, সেটা হলো হাওলানে হাউল, অর্থাৎ বছর পূরণ হওয়া, নেসাব পরিমাণ হওয়া, সেটা কিন্তু 10 লক্ষ টাকার মধ্যে দুইটাই হয়ে গিয়েছে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সালাম। প্রশ্ন করুন। হুজুর, জি, ওই জুম্মার জমি কি ডাকে দেওয়া জায়েজ আছে? আমরা বুঝতে পারিনি, আরেকবার বলুন। জুম্মার জমি, হ্যাঁ, ডাকে দেওয়া মানে হাড়ি বাঁধবে দেওয়া জায়েজ আছে? বোঝা যায় না। আমরা জুম্মার তো আর কোনো জমিন হয় না। ধন্যবাদ। মানে মসজিদ, মসজিদের আসলে জুম্মার জমিন না তো মসজিদের জমিন, বুঝতে পেরেছি, ধন্যবাদ। যে মসজিদে জুমার নামাজ হয়, সম্ভবত আপনি যেটা জানতে চেয়েছেন, ওই মসজিদের জমিন বাগা দেওয়া যায় যাচ্ছে কিনা, মানে কর দেওয়া, বর্গা দেওয়া যায় যাচ্ছে কিনা। মসজিদের আয়ের জন্য, মসজিদের আয়ের জন্য যদি হয় আর সেটা সহি তরিকায় হয়, তা তো না জায়েজের কিছু নেই। আপনি ভাড়া দিবেন, দোকানপাট উঠাবেন, সেখানে ভাড়া দিতে পারেন মসজিদের আয়ের জন্য, সেটা হতে পারে। তবে যেখানে মসজিদ, সেখানে তো মসজিদে থাকবে। মসজিদে আলাদা যদি জায়গা থাকে মসজিদের নামে, সেটাকে পড়ে থাকা থেকে মসজিদের আয়ের জন্য যদি আপনি কিছু করতে চান, সমস্যা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে বলছিলাম। জি হুজুর, আমাদের চোখের সামনে আমাদের দাদা, মা, বাপ, আত্মীয় স্বজন সবাই চলে যাচ্ছে, আমিও একদিন চলে যাব। এরপরে এই জেনেও আমরা কেন ওই আপনার অন্যের হক বিনষ্ট করার ক্ষমতার জন্য এই বিভিন্ন অপকর্মে লিপ্ত আছি? এটা প্রধান কারণ কি আপনারা বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছেন। এটা হলো একটা হলো নফসের, আপনার খায়েশাতে নফসের আক্রমণ, আরেকটা হচ্ছে অতি দুনিয়া লোভ, দুনিয়ার প্রতি আকৃষ্টতা এবং আখেরাতকে ভুলে যাওয়া। আখেরাতে বিশ্বাসী হওয়ার পরেও আখেরাতকে সামনে না রেখে যারা শুধু দুনিয়ামুখী হয়, তারা তাদের মৃত্যু অবধারিত জানার পরেও তারা মৃত্যুকে ভুলে যায় এবং মৃত্যুকে ভুলে গিয়ে যা মনে আসে, যা মনে চায়, মনের চাহিদাকে পূরণ করার জন্য তারা কাজ করে। দুটো কারণ, হব্বে যা হব্বে মাল, অর্থাৎ নেতৃত্বের মোহাব্বত, আর হলো হব্বে মাল, আর হলো মালের ভালোবাসা। এই দুই মোহাব্বত মানুষের ভিতরে যখন প্রবল থাকে, তখন মৃত্যুটা তার থেকে দূরে সরে যায়। স্বাভাবিক কারণে মানুষ যেটাকে বেশি পছন্দ করে সেটাই বারবার জপতে থাকে, তো সেটা তার ভেতরে বসে যায়। আর যেটাকে কম জপে, এটা তার থেকে দূরে সরে যায়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিদিন 70 থেকে নিয়ে 100 পর্যন্ত মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুর পরবর্তী জিন্দেগিকে স্মরণ করা, যাতে করে মৌতটাকে খুব কাছে মনে হয়, দুনিয়াটাকে দূরে মনে হয়। আর আমরা যেটা হয়েছে আমাদের, সেটা হলো আমরা মৌতটাকে দূরে মনে করছি আর দুনিয়াটাকে কাছে মনে করছি। অথচ আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরি দামাত বারাকাতুহুম বড় চমৎকার বলেন যে মৃত্যু আমাদের নিশ্চিত হয়ে যাবে, আমরা এটাকে বলে আছি। আর দুনিয়ার পেছনে দৌড়ায়, দুনিয়া হতেও পারে নাও হতে পারে। ক্ষমতার পেছনে দৌড়ায়, ক্ষমতা আসতেও পারে নাও আসতে পারে। তো অনিশ্চিতের পেছনে দৌড়াচ্ছি, নিশ্চিত যেটা হচ্ছে তার পেছনে কিন্তু আমরা যাচ্ছি না, দৌড়াচ্ছি না। এটা কিন্তু আমাদের এক ধরনের, আমি বলবো যে নির্বুদ্ধিতা, এক ধরনের মানে মানে আমরা যে বুঝি না, আমরা করি না, এটা আমাদের বোঝা। এই জন্য তো বলা হয়েছে কিমতে হার চিজের আদা না রে কে কিস্ত, কিমতে খুদরান আদানি আহমক কিস্ত। যে ব্যক্তি নিজেরটা বুঝে না সে আহমক, আর যে ব্যক্তি নিজেরটা বুঝে, নিজে আমি কে, কোত্থেকে এসেছি, কোথায় যাব, আসলে সে কিন্তু বুদ্ধিমান। ধন্যবাদ ইউনুস সাহেব, আপনার মাধ্যমে চমৎকার একটি প্রশ্ন আমরা পেয়েছি। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, প্রশ্ন করুন। আমার বাড়ি খুলনাতে, জি, আমি ঢাকাতে বসবাস করি। খুলনাতে আমি থাকলে আমার প্রতিদিন নামাজটা কি হবে? জি, আমরা বুঝতে পেরেছি। আপনার অরিজিনাল বাড়ি, আসল বাড়ি হলো খুলনাতে, ঢাকাতে বসবাস করেন, তাহলে ওটা হলো ওনার অতনে আসলি, এটা হলো অতনে একামা। তো এখান থেকে ওখানে যখন যাবেন তখন তো উনি মুসাফির না, বাড়ি পর্যন্ত সফর রাস্তা, যখন রাস্তায় থাকবেন তখন তিনি কসর পড়বেন, অর্থাৎ 4 রাকাতওয়ালা নামাজ উনি অর্ধেক পড়বেন, 2 রাকাত করে পড়বেন। বাকি ওখানে যাওয়ার পরে উনি আর মুসাফির থাকবেন না, মুকিম হয়ে যাবেন। ধন্যবাদ, সঠিক মাসালা বলেছেন শেখ। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সুন্দর আয়োজন আপনারা শরীক হয়েছেন। আমরা রব্বি কারিমের কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করেন, সব ধরনের খারাপ থেকে হেফাজত করেন। এখনই দোয়া হবে, দুরূদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد يا الله يا كريم يا رحيم। জুমার নামাজ মাওলাই করিম আপনার তৌফিকে আপনার রহমতে আমরা আদায় করেছি। মাওলাই করিম নামাজের পরে ইয়া আল্লাহ সুন্দর দিনই একটি প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। ওগো করিম, মৌতের বিষয় নিয়ে আমরা কথা বলেছি, মৌতের আগের প্রস্তুতি নিয়ে কথা বলেছি, অনেক মাসলা মাসাইল নিয়ে কথা হয়েছে। ইয়া আল্লাহ, যদি ভুল হয়ে থাকে আপনার কাছে ক্ষমা চাই। ইয়া আল্লাহ, যদি সহিশুদ্ধ কিছু হয়ে থাকে মেহেরবানি করে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে জীবনে বহু গুনাহ হয়েছে, কবিরা সগীরা জানা ওয়াজানা শিরকি বিদআতি तमाम গুনাহ থেকে তওবা করছে, আর গুনাহ করব না। মাওলাই করিম, মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমরা চিন্তা করে দেখেছি এই জগতে থাকতে পারবো না, থাকা যাবে না, কেউ থাকতে পারিনি, আমরাও তো থাকতে পারবো না। মাওলাই করিম, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আমাদের মুরব্বীদেরকে আপনি মাফ করে দেন। বাবা মা সহ যারা কবরবাসী হয়েছেন, আমাদের চেয়ারম্যান মহোদয় মাওলাই করিম, ওনার আব্বা আম্মা সহ আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, বসুন্ধরা পরিবারের মধ্য থেকে যারা কবরবাসী হয়েছেন, ইসলাম আমরা পরিবারের নিউজ 24 পরিবারের মধ্য থেকে যারা কবরে চলে গিয়েছেন, ইয়া আল্লাহ মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, কত মানুষ অসুস্থ হয়ে আছেন মাওলাই করিম, শরীর ব্যথা, চিকুনগুনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত, কত দিক থেকে আমাদের কাছে দোয়া চাওয়া হয়। গো করিম, মাওলাই করিম বড় আশা করে হাত তুলেছে, অসুস্থ মানুষগুলোকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন। ইয়া আল্লাহ, নিউজ 24 মাওলাই করিম ইসলাম আমরা প্রোগ্রামের মাধ্যমে কত মানুষ হাত তুলে আছেন, আপনার রহমত চাচ্ছেন, রহমতের ভিখারি, মেহেরবানি করে ইয়া আল্লাহ রহমত করম দ্বারা আপনি ভরপুর করে দেন। মেহেরবানি করে ইয়া আল্লাহ অনুষ্ঠানকে কবুল করে নেন, আয়োজকদেরকে কবুল করে নেন, অংশগ্রহণকারীদেরকে আপনি কবুল করে নেন, দেশের মানুষগুলোকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, যেদিন চলে যাব কালিমে তাওহীদ যেন জবানে উচ্চারিত হয় সে ফয়সালা আপনি করে দেন। ইয়া আল্লাহ, আমাদের জবানে এইভাবে কালিমা চালু করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।